এবার জীবনের পরীক্ষাতেও পাশ করে গেলেন নীরজ চোপড়া। হ্যাঁ, চুপির সারে বিয়েটা সেরেই নিলেন নীরজ। কিন্তু এত চুপির সারে বিয়ে কেন সারলেন নীরজ? রিসেপশন কি তবে হবে না? দেখুন, এবার বিয়ে নিয়ে সবটা খোলসা করে দিলেন নীরজের কাকা। তিনি দেশের সোনার ছেলে তো বটেই, পরিবারের লক্ষ্মী ছেলে। কেন? কারণ প্রেমে পড়লেই পরিবারের অমতেও যে প্রিয় মানুষটিকে বিয়ে করতেই হবে এমনটা বিশ্বাস করেন না নীরজ চোপড়া, বরং আপনজনেদের আশীর্বাদ নিয়ে নতুন জীবনে পা রাখতে আগ্রহী তিনি। আর তাই তো পরিবারের অনুমতি নিয়েই হিমানির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অলিম্পিকের জোড়া পদকের মালিক। খবরটা সকলের সামনে আসে একেবারে ধূমকেতুর মতো। বিবাহ বন্ধনে নাকি আবদ্ধ হয়েছে নীরজ। কাকপক্ষীতেও কিছুই টের পেল না, তাও আবার বিদেশ বিভুঁইয়ে গিয়ে নয়। দেশের গর্ব নীরজের বিবাহ বাসর বসেছিল দেশে, হিমাচলে। দুই পরিবারের 50 থেকে 60 জন সদস্যই উপস্থিত ছিলেন। পুরো বিষয়টিকে গোপন রাখা হয়। 14, 15 এবং 16 জানুয়ারি ছিল বিয়ের বিভিন্ন আচার। 19 তারিখে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে নীরজ সুখবর দিলেন অনুরাগীদের। আর এদিন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে নীরজের কাকা সুরেন্দ্র চোপড়া জানালেন দুই অ্যাথলেটের প্রেম কাহিনী। তিনি জানান, দুজনেই অ্যাথলেট, তাই একে অপরকে অনেকদিন ধরেই চিনত। প্রথমবার দেখা হয়েছিল মার্কিন মুলুকে। এমনিতে অনেক মহিলার সঙ্গে নীরজের নাম জড়িয়ে খবর করা হয়েছে, কিন্তু ও জানতো কার সঙ্গে জীবন কাটাবে। তবে বিষয়টাকে শুধুই প্রেম করে বিয়ে বলা যাবে না, কারণ পরিবারের থেকে বিয়ের জন্য রীতিমতো অনুমতি চেয়েছিল নীরজ। রাজি না হলে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতো। তিনি আরো জানান, বিয়ের জন্য কোনো পণ নেননি নীরজের পরিবার। আশীর্বাদ হিসেবে কনে পক্ষের তরফে নেওয়া হয়েছে 1 টাকা। এরপরই ধেয়ে আসে সেই প্রত্যাশিত প্রশ্ন, বিয়ে তো হলো, রিসেপশন আর হানিমুন কবে? সুরেন্দ্র চোপড়া জানান, বিয়ের পরে দুজনে নিজেদের খেলার জগতে ফিরে গিয়েছেন, অনুশীলনও শুরু করে দিয়েছেন। এরপর যখন দুজনেরই একসঙ্গে সময় হবে তখন রিসেপশনের আয়োজন করা হবে এবং তা সবাইকে জানিয়েই হবে।